আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেবি সুইটস। আমি একজনের কাছে একবার শুধু শুনেছি এই মিষ্টিটা কিভাবে তৈরি করতে হয়। একবার শুনেই আমি তার কথা মতোই ট্রাই করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ এতটা যে পারফেক্ট হবে আমি বুঝতে পারিনি। মানে একদম পারফেক্টলি মিষ্টি হয়ে গিয়েছে। আমি নিজেও অবাক হয়ে গিয়েছি এই মিষ্টিটা দেখে। তো চলুন আমি কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। আর ১ম বার করেছি এজন্যে আমি একদম অল্প দুধ দিয়েই তৈরি করে নিয়েছি। এখানে আমি 1/2 কেজি পরিমাণ তরল গরুর দুধ নিয়েছি। আর এখানে ১ টেবিল চামচ ভিনেগারের সাথে 1/2 কাপ পরিমাণ পানি মিশিয়ে দুধটাকে ছানা কেটে নেব। যখন দুধটা ফুটে উঠবে তখন এর মধ্যে আমি ভিনেগারটা আস্তে, আস্তে দিয়ে তারপরে নেড়েচেড়ে মিশিয়ে দিব। একবারে দেব না, ২-৩ বারে দিয়ে তারপরে মিশিয়ে দিব। দেখতেই পারতেছেন আমার কিন্তু ছানা কাটা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি পানি ঝরিয়ে নিব ভালো করে। একটি কাপড়ের মধ্যে নিয়ে তারপরে এটাকে আমি ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। আর একদম অল্প পরিমাণে বানিয়েছি। আমি আগেই বললাম যে আমি ১ম বার ট্রাই করেছি। কিন্তু ১ম বারেই কিন্তু আমার মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছিল। 1/2 কেজি দুধের ছানার জন্য এখানে আমি 1/2 চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। তারপরে এটাকে আমি হাতের সাহায্যে একদম ভালোভাবে ঘষে, ঘষে কিন্তু ময়ান করে নেব। আর এই ছানাটা যত ভালোভাবে হাতের সাহায্যে ঘষে, ঘষে আপনারা এটাকে ময়ান করে নিবেন, যত সফট হবে মিষ্টিটা কিন্তু ততই ভালো হবে। এখন আমি এই ছানাগুলো থেকে ছোট, ছোট করে ভাগ করে নেব যাতে প্রতিটা মিষ্টি সমান হয়। এজন্য আমি এরকম লম্বা করে নিয়ে তারপরে পরিমাণ মতো করে টুকরো, টুকরো করে ভাগ করে নেব। নেয়ার পর এগুলোকে আমি হাতের সাহায্যে সুন্দর করে গোল করে শেপ করে নেব। এই সাইজের কিন্তু আপনারা চাইলে রসমালাইও বানিয়ে নিতে পারেন। তো সবগুলো মিষ্টি আমি হাতের সাহায্যে গোল, গোল করে বানিয়ে নিয়েছি। এখন একটি পাত্রের মধ্যে দিয়ে নেব ১ কাপ পরিমাণ চিনি আর ২ কাপ পরিমাণ পানি। সবকিছু দেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে একটু নেড়েচেড়ে ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর তারপরে একটি, একটি করে মিষ্টি দিয়ে দিব। দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে এভাবে একটা সাইড একটু ফাঁকা রেখে তারপরে এটাকে ১০ মিনিটের মতো মিডিয়াম টু লো আঁচে জাল করে নেব। আর অবশ্যই কিছুক্ষণ পর, পর চেক করতে হবে যে শিরাটা যেন ঘন হয়ে না যায়। আর মিষ্টিটা দেখতে হবে যে এটা শিরার মধ্যে ডুবে যায় নাকি। যদি মিষ্টিটা শিরার মধ্যে ভেসে ওঠে তাহলে বুঝে নিতে হবে মিষ্টির ভেতরে এখনো ভালোভাবে হয়নি। একদম যখন মিষ্টি শিরার মধ্যে এটা ডুবে যাবে তখনই বুঝতে পারবেন যে মিষ্টিটা পারফেক্টলি হয়ে গিয়েছে। আর আমি কিছুক্ষণ পর, পর চেক করে নেব যে মিষ্টিটা এটা ঠিকমতো ডুবে যাচ্ছে নাকি ভেসে আসছে। ভেসে থাকলে এটা হয়নি। ডুবে গেলে মিষ্টিটা পুরোপুরি শিরাটা নিয়ে নিয়েছে। আর কিছুক্ষণ পর, পর চেক করে দেখতে হবে। আর যে আমি চামচটা দিয়ে নাড়তেছি, চামচের মধ্যে পানি নিয়ে শিরাটার মধ্যে দিয়ে দিতে হবে যাতে শিরাটা ঘন না হয়ে যায়। এভাবে চামিচের সাহায্যে আমি ৪ থেকে ৫ বার এই মিষ্টি শিরার মধ্যে পানি দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই চেক করে, করে দিবেন যাতে শিরাটা ঘন হয়ে না যায়। কারণ শিরা ঘন হয়ে গেলে কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যাবে। এজন্য বারবার দেখে, দেখে মিষ্টিতে এইভাবে পানি দিয়ে দিতে হবে। তো এভাবে আমি ৪-৫ বার দেওয়ার পর আমার মিষ্টিটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আর এটা জাল করার জন্য আমার ২০ থেকে ২৫ মিনিট সময় লেগেছে। মিষ্টিটা যখন পুরোপুরি হয়ে যাবে তখন চুলা বন্ধ করে নেওয়ার আগে এখানে আমি ১ চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে দিব। এতে করে মিষ্টির ফ্লেভারটা কিন্তু ভালো আসবে আর খেতেও ভালো লাগবে। তো গোলাপ জলটা দিয়ে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর চুলাটা বন্ধ করে দিব। এভাবে আমি ০.৫ ঘন্টার জন্য শিরার মধ্যে রেখে দিব। তারপরে দেখতে পারতেছেন আমার মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এটা আমি ০.৫ ঘন্টা পর এসেছি, এখন সার্ভ করে নেব। তো আমি কিন্তু আপনাদেরকে একদম সহজভাবে তৈরি করে মিষ্টি দেখালাম। এভাবে কিন্তু আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন। একদম সহজে মিষ্টি তৈরি করে নিতে পারবেন যখন খেতে ইচ্ছে করবে তখনই। এই ধরনের সহজ, সহজ রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।